Assalamu alaikum, my dear all. Hopefully, you all are okay by the grace of Allah. And once again, I'm welcoming all of you to our online class arranged by Dhaka College Physics Department. And we have started our class on tensor in the last class, and today is our second class on tensor. Let's start. ওকে, তো আসো আমরা শুরু করি। আশা করি সবাই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। হ্যাঁ, তো তোমরা যদি মনে করে দেখো আমরা প্রথম ক্লাসটা করেছিলাম কিসের উপর, দেখো ইন্ট্রোডাকশন টু টেন্সর, ঠিক না? তোমরা যদি তোমাদের সিলেবাসটা দেখো আমি স্ক্রিনে তোমাদের সিলেবাসটা দেখাচ্ছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনার্স সেকেন্ড ইয়ারের যে সিলেবাস, সেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্যাল ফিজিক্স যে কোর্সটা, সেখানে 1 নম্বরেই রয়েছে টেন্সর এবং এটা 3 ক্রেডিটস। এবার আসলে ফুল কোর্সগুলো পুরোটাই 3 ক্রেডিটস এবং আসলে তোমরা জানো হাফ কোর্সগুলো সেগুলো হচ্ছে 2 ক্রেডিটস। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আসলে টেন্সরে কী কী আছে। দেখো, ডেফিনেশন অফ টেন্সর, ইম্পর্টেন্স অফ টেন্সর ইন ফিজিক্স, র্যাঙ্ক, কন্ট্রাভ্যারিয়েন্ট অ্যান্ড কোভ্যারিয়েন্ট টেন্সর, transformation of coordinates, Kronecker, delta, and Levi-Civita tensor, Einstein summation convention, direct product, symmetric and antisymmetric tensor, contraction, tensor equations, metric tensors, and their determinants, general coordinate transformation, and tensors. অর্থাৎ আমাদের মোট 6টা লেকচার। আমাদের লেকচারগুলো আসলে 50 আওয়ার্স হিসাবে আমরা যদি লেকচারটা কাউন্ট করি, এখন আমরা যেহেতু অনলাইন ক্লাস করছি, এর থেকে ধরো আমরা এখানে যেই টপিকটা কভার করি, এটা বলা যায় যে আসলে 50 আওয়ার কভার করতে এরকম সময় লাগে, কারণ তোমাদের এখানে পার্টিসিপেশন থাকে, তোমাদের অনেক প্রশ্ন থাকে, সেগুলো আলোচনা করতে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে অনলাইন ক্লাসে 30 মিনিটস ইকুইভ্যালেন্ট টু আমাদের অফলাইন ক্লাস ফর 50 মিনিটস। ইট ক্যান বি পসিবল, ইটস নট ইম্পসিবল ওয়ান। হয়তো আমরা এই ক্ষেত্রে 2-1টা ক্লাস বেশি নিতে পারি, কিন্তু হোপফুলি ইনশাল্লাহ আমাদের আসলে খুব বড় জোর 6-7টা লেকচারের মধ্যে আমরা ইনশাল্লাহ বিষয়গুলো ডিল করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা প্রথম দিন ডেফিনিশন অফ টেন্সর পড়েছি, আর ইম্পর্টেন্স অফ টেন্সর ইন ফিজিক্স এটা আমরা আসলে শেষের দিকে আলোচনা করব। আর র্যাঙ্কটা আমরা দেখেছি, একইভাবে কন্ট্রাভ্যারিয়েন্ট কোভ্যারিয়েন্ট আমরা সামনে দেখব, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস এইটা আসলে আজকে আমি কিছুটা বলবো, এবং মূলত আজকে আমি আইনস্টাইন সামেশন কনভেনশন এটা নিয়ে আসলে বলবো। এবং কারণ টেন্সরের অনেক কিছু আসলে এই বিষয়টির উপর ডিপেন্ডেন্ট। সো আসো আমরা দেখি। হ্যাঁ, তো আজকে আমরা মূলত কোনটা আলোচনা করব খেয়াল করো। আমরা আসলে মূলত আলোচনা করব তোমার হচ্ছে সোজা কথা ট্রান্সফরমেশন রুল, এটা আসলে ইন ডিটেল না, কারণ এটা ইন ডিটেল আলোচনা করার জন্য যেটা আবার আলোচনা করতে হয় সেটা হচ্ছে আইনস্টাইন সামেশন কনভেনশন। তো এই দুটো আমরা আসলে দেখব, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস প্লাস আইনস্টাইন সামেশন কনভেনশন। সো লেটস স্টার্ট। Okay, so আমি আসলে once again I am expressing my gratitude to faculty of Khan. আমি তোমাদের গতদিন বলেছিলাম একটা চমৎকার ইউটিউব চ্যানেল রয়েছে যেটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টি অফ খান। তোমরা দেখতে পারো, অসাধারণ একটা চ্যানেল। হ্যাঁ, তো আসলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, একটা খুবই দুর্দান্ত একটা চ্যানেল। তো যাই হোক, তো আমরা আসলে চলো আমরা একটু দেখি, যে চেক করি। হ্যাঁ, ট্রান্সফরমেশন রুলস। ওকে ফাইন, আমরা জাস্ট একটু দেখি। দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু। হ্যাঁ, ওয়েট, রেডি। সো টেন্সর ক্যালকুলাস, টুডে ইজ দ্য সেকেন্ড ক্লাস, রাইট? ওকে, সো তোমরা দেখো আমরা গতদিন ডিফাইন করেছিলাম টেন্সর কি। তো টেন্সর হচ্ছে টেন্সরস ইন অ্যান m-dimensional space. A tensor of rank n is a mathematical object that has n indices, m to the power n components, and obeys certain transformation rules. ঠিক না? এবং সোজা কথা, এই ট্রান্সফরমেশন রুলসগুলো আসলে শিখবো, এবং ট্রান্সফরমেশন রুলের আন্ডারে আরও দুইভাবে ডেফিনিশন দেওয়া যায়। যেমন আমরা আসলে অনেক সময় ফিজিসিস্টরা ইউজ করেন, সেটা হচ্ছে আ টেন্সর ইজ অ্যান অবজেক্ট দ্যাট ট্রান্সফর্মস লাইক এ টেন্সর। বুঝতেই পারছো এখানে এই আলোচনা করাটা অর্থহীন, কারণ এখনও এই বিষয়টা নিয়ে আমাদের ক্ল্যারিফিকেশন আসে নাই। কারণ টেন্সর ইজ অ্যান অবজেক্ট দ্যাট ট্রান্সফার্স লাইক এ টেন্সর, এটা ভেগ আমাদের কাছে মনে হবে, এবং বিগিনার হিসেবে আমাদের কাছে আসলে এটা অত্যন্ত কঠিন একটা চিন্তা। এই জন্য আসলে সেকেন্ড যে ডেফিনেশন, যেটা আমরা গতদিন আলোচনা করেছি, এটা বরঞ্চ আমাদের জন্য অনেক সহজ। A tensor is an object that is invariant under a change of coordinate systems, with components that change according to a specific set of mathematical formula. আমরা গতদিন বলেছিলাম যে টেন্সর এমন একটা অবজেক্ট, এমন একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট বা এমন একটা ফিজিক্যাল অবজেক্ট যেটা ইনভ্যারিয়েন্ট থাকে আন্ডার চেঞ্জ অফ কোঅর্ডিনেট সিস্টেমস, ঠিক না? এবং যার কম্পোনেন্টগুলো একটা নির্দিষ্ট ট্রান্সফরমেশন রুলস মেনে পরিবর্তন হয়। অর্থাৎ
আমরা গতদিন এটা আলোচনা করেছি। আমরা যদি জাস্ট একটু রিভিউ করি, অর্থাৎ কনসেপ্টটা একটু খেয়াল করে দেখো। যেমন ফর এক্সাম্পল তোমরা দেখো নিউ ইয়র্কের টেম্পারেচার, আমরা গতদিন বলেছিলাম নিউ ইয়র্ক সিটি টেম্পারেচার 273 কেলভিন, ইফ উই টেক অ্যাজ অ্যান এক্সাম্পল। তার মানে এখন তুমি যদি কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম নাও, ঠিক না, এই যে খেয়াল করে দেখো, আচ্ছা বাম পাশে তোমরা যে এই ছবিটা দেখতে পাচ্ছ, দেখো খেয়াল করো, আমি যদি এই ছবিটা একটু স্ক্রিনে আনি, তার মানে প্রথমে তোমরা যে হলুদ রঙের কোঅর্ডিনেট সিস্টেমটা দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড, আমেরিকায় বলে এক্স ওয়াই জি। তো যাই হোক এক্স ওয়াই জেড এক্সিসের বেসিসে নিউ ইয়র্কের এই পয়েন্টে যে টেম্পারেচার, ঠিক একইভাবে if I change the coordinate system as the red one, so x prime, y prime, z prime, I mean the new prime coordinate system, so will the temperature of New York at this point change? Will be changed? নো, অফকোর্স নট। ঠিক না, তুমি স্পষ্ট বুঝতে পারছো যে তুমি এই হলুদ কোঅর্ডিনেট সিস্টেমের বেসিসে নিউ ইয়র্কের এই পয়েন্টের টেম্পারেচারটা মেজার করো, আর তুমি এই লাল কোঅর্ডিনেট সিস্টেমের বেসিসে তুমি এই পয়েন্টের টেম্পারেচার মেজার করো, দুটো কিন্তু একই আসবে, কারণ ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট ইউ আর চুজিং। ঠিক না, সুতরাং দ্যাটস ওয়াই উই আর সেইং আ টেন্সর ইজ অ্যান অবজেক্ট হুইচ ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। ঠিক একইভাবে আমরা যদি ছবিটা আর একটু ছোটো করি, খেয়াল করে দেখো, আমরা পাশের ছবিটা যদি একটু দেখি, ঠিক একইভাবে দেখো, তোমরা একটু খেয়াল করো মাই ডিয়ার অল। সেটা হচ্ছে আমরা গতদিন কিন্তু দেখেছিলাম, ঠিক না, সেটা কি, যে আমরা বলেছিলাম ওকে ফাইন, অর্থাৎ আমরা আগের ছবিটা যদি একটু দেখি তাহলে একটু ভালো হবে। এই খেয়াল করো, আগের ছবিটা হচ্ছে এরকম যে এটা একটা ভেক্টর, আমরা উই টুক ভেক্টর এ বি। খেয়াল করো আমরা বলেছিলাম যে ওকে ফাইন, সো আমাদের এই যে হলুদ রঙের যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, এটার বেসিসে আমরা বলেছিলাম ঠিক আছে, ইট ইজ অ্যাকচুয়ালি -19 আই হ্যাট প্লাস 12 জে হ্যাট প্লাস 0.45 কে হ্যাট। ঠিক না, আর এখন আমরা যদি একটা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম নিই লাইক দিস ওয়ান, ইফ ইউ সি চেক দিস ওয়ান ফর এক্সাম্পল, দিস ইজ আ নিউ ফুলি নিউ ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম, দিস ভায়োলেট ওয়ান, এই বেগুনি রঙের যে এই কোঅর্ডিনেট সিস্টেমটা তোমরা দেখছো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, ঠিক না, এটাকে কিন্তু তুমি নতুনভাবে এক্সপ্রেস করতে পারো। ফর এক্সাম্পল ডি প্রাইম, সেটা হচ্ছে 12.4 আই হ্যাট প্লাস 0 জে হ্যাট মাইনাস 0.5 কে হ্যাট। তো তুমি আসলে যেভাবেই নাও না কেন তুমি কিন্তু অনেকভাবে এক্সপ্রেস করতে পারবা, বাট দ্য ভেক্টর ইটসেলফ does not change. ঠিক না, the vector itself doesn't change. That's why we say AB is a tensor, so its component can be changed with the transformation of coordinate system, but it itself does not change. সুতরাং আমরা বলি যে tensor is such an object or such a mathematical or physical object which is invariant under any coordinate transformation, and which components actually vary according to the certain transformation rules. ঠিক আছে, সুতরাং আমরা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। ঠিক না, ঠিক একইভাবে আমরা কিন্তু আরও একটা উদাহরণ দেখেছিলাম, তোমরা যদি মনে পড়ে দেখো, যে স্ট্রেস টেন্সরের উদাহরণটা আমরা দেখেছিলাম। তো এখন দেখো স্ট্রেস টেন্সরের যে উদাহরণে তুমি নাও না কেন, আমরা একটু যদি জাস্ট একটু মনে করে দেখি, আমরা কিন্তু তোমাদের যদি মনে থাকে, আমরা ঠিক একইভাবে এই যে হলুদ রঙের যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, এটার বেসিসে আমরা স্ট্রেস টেন্সরটা পেয়েছিলাম। ওকে ফাইন, এখন আমরা যদি ইফ ইউ টেক আ নিউ বেসিস, ফর এক্সাম্পল দিস ব্লু ওয়ান, এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যান্ড জেড প্রাইম, সো উই উইল গেট নিউ কম্পোনেন্টস, বাট দ্য মেইন স্ট্রেস টেন্সর উড নট বি চেঞ্জড। জিনিসটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। ফর এক্সাম্পল, এখানে তুমি কোনো একটা বাইরে থেকে একটা কথার কথা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এই আয়রন বিমের উপর, ঠিক না, এখন তুমি সোজা কথা এই হলুদ রঙের কোঅর্ডিনেট সিস্টেমে যখন এই আয়রন বিমের উপর কোনো পার্টিকুলার পয়েন্টে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি যখন ফোর্সটা মেজারমেন্টটা করছো, অর্থাৎ তুমি যদি যখন স্ট্রেসটা মেজারমেন্টটা করছো, আর তুমি যখন এই ব্লু কোঅর্ডিনেট সিস্টেমের এগেইনস্টটা তুমি যখন মেজারমেন্টটা করছো, ওকে ফাইন, ইউর কম্পোনেন্টস উড বি চেঞ্জ, বাট অফকোর্স it's very clear that the main force which is being applied on the beam and the way the beam is being, is being stressed, it would never be changed, so the main tensor would be unchanged. It's clear, ঠিক না? That's why we are saying a tensor is such an object which is invariant under coordinates transformation, but which whose components would be changed maintaining certain transformation rules. That is okay. তো আমরা এখন আসলে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি, না বোঝার কিছু নেই। সুতরাং আমরা যদি একটু দেখি, যে খেয়াল করে দেখো, সো
সো আমরা এখন কিছু ফর এক্সাম্পল আমরা উই উইল ইউজ সাম ইনটুইশন, ওকে? সো আমরা কিছু ইনটুইশন ইউজ করব যে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে কী ধরনের। তোমরা একটু খেয়াল করো মাই ডিয়ার অল, অর্থাৎ আমরা দেখলাম যে ফর এক্সাম্পল যে এতগুলো আমরা উদাহরণ দেখলাম তার মধ্যে একটা জিনিস আমরা কমন দেখলাম, সেটা হচ্ছে ওকে ফাইন, তার মানে টেন্সর নিজে চেঞ্জ হচ্ছে না, ঠিক না? কিন্তু এর কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে। তার মানে দেখো, কম্পোনেন্ট যখন চেঞ্জ হচ্ছে তার মানে আমরা যে বেসিস ভেক্টর এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক না? অর্থাৎ তোমরা যদি খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে নতুন নতুন যে কম্পোনেন্ট পাচ্ছি, ঠিক আছে, এই ভেক্টরের ক্ষেত্রে তোমরা চিন্তা করো, অর্থাৎ দেখো এইখানে একটা তুমি ভেক্টর পেয়েছো, ফর এক্সাম্পল দিস ইজ অ্যাকচুয়ালি ডি ভেক্টর ডি ইজ ইকুয়াল টু মাইনাস 19 আই হ্যাট প্লাস 12 জে হ্যাট প্লাস 0.45 কে হ্যাট। তো এখানে কোন কোন জিনিস তুমি চেঞ্জ পাচ্ছ? আবার তুমি যদি পরেরটা দেখো, তুমি পরেরটা খেয়াল করে দেখো, একই দেখো ডি প্রাইম 12.4 আই হ্যাট প্লাস 0 জে হ্যাট প্লাস 0.545 কে হ্যাট। এটা জাস্ট উদাহরণ হিসেবে বলা হচ্ছে, তুমি একেবারে হুবহু একেবারে পয়েন্ট টু পয়েন্ট নিখুঁত হিসেবে মাপ দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে দ্য ভেক্টর itself এ বি, আই মিন ডি অ্যান্ড ডি প্রাইম আর সেম, ঠিক না? তার মানে আসলে চেঞ্জ হচ্ছে কোনটা দেখো, 19-এর জায়গায় 12.4 এসেছে, আই এর জায়গায় আই প্রাইম এসেছে। সুতরাং দেখো আমরা বলছি কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে আর বেসিস ভেক্টর চেঞ্জ হচ্ছে, কিন্তু টেন্সরটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা কি জিনিসটা এভাবে বলতে পারি যে আসলে ওকে ফাইন, আমরা যদি ইম্যাজিন করি আসলে সোজা কথা, কম্পোনেন্ট যদি হয় একভাবে চেঞ্জ হয়, ঠিক তার অপোজিটভাবে যদি বেসিস ভেক্টর চেঞ্জ হয়, তাহলে দুটো মাল্টিপ্লাই করলে তো আবার একই থাকে। অর্থাৎ আমরা যদি জিনিসটাকে একটু একটু উদাহরণভাবে দেখি, উই জাস্ট সিম্পলি উই আর ইউজিং সাম ইনটুইশন টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ট্রান্সফরমেশন, দ্যাট ইজ তোমরা যদি এখানে একটু দেখতে পারো, খেয়াল করো, টু স্পেসিফাই কম্পোনেন্ট অফ র্যাঙ্ক এন টেন্সর নিড ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট এন অ্যান্ড এন বেসিস ভেক্টরস। অর্থাৎ সোজা কথা, ইফ আমরা যদি র্যাঙ্ক এন কোনো টেন্সরের কথা বিবেচনা করি, তাই না? তা আমরা যদি আসলে কোনো স্পেসিফিক্যালি বলতে চাই কোনো একটা টেন্সর, তাহলে আমাদের কিন্তু দুটো জিনিস লাগবে। একটা লাগবে হচ্ছে ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট আর এন বেসিস ভেক্টরস। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো, অর্থাৎ এই যে সোজা এক্সাম্পল হচ্ছে এইটা, ঠিক না? আমি যদি এইটাকে এক্সপ্রেস করতে চাই, আমার এই -19 লাগবে, 12 লাগবে, 0.45 এগুলো লাগবে, প্লাস আমার আই হ্যাট লাগবে, জে হ্যাট লাগবে, কে হ্যাট লাগবে। তার মানে কি, আমার ম্যাগনিটিউডটা লাগবে প্লাস আমার বেসিস ভেক্টরটা লাগবে, এটাই বলা হচ্ছে, হ্যাঁ, এটাই আসলে বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে টু স্পেসিফাই কম্পোনেন্ট অফ র্যাঙ্ক এন টেন্সর উই নিড ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট অ্যান্ড এন বেসিস ভেক্টরস। নাও আমরা ওই যে যেটা বললাম, একটা ইনটুইশন আমরা ইউজ করবো। আমরা যদি আসলে জিনিসটা ইনটুইটিভলি একটু বুঝতে চাই, তাহলে আসলে যেটা বুঝতে চাচ্ছি এটা হচ্ছে সোজা কথা, খেয়াল করো, তার মানে কম্পোনেন্টটা চেঞ্জ হয়, আবার বেসিস ভেক্টরও চেঞ্জ হয়, কিন্তু দুটো মিলে আবার একই থাকে। তার মানে জিনিসটা অনেকটা এরকম, ঠিক আছে, কম্পোনেন্টটা যেভাবে চেঞ্জ হয় ঠিক তার অপোজিটভাবে যদি বেসিস ভেক্টরটা চেঞ্জ হয়, তাহলেই কিন্তু আমাদের কেন জানি ইনটুইশনটা এভাবেই বলা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে we are using our intuition. So we are not doing any mathematical calculation, but rather we are simply sensing something happened like this, ঠিক না? Otherwise, how it can be possible that the component is being changed, the basis vector is being changed, but the main tensor remains invariant. So it would be possible if and only if the component changes in certain way, and in the same reciprocal or opposite way if the basis vector does change. সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা পেতে পারি, সেটাই আসলে বলা হচ্ছে। সাপোজ এল, capital L is a coordinate transformation operator applied to a tensor. So magnitude of tensor components will transform according to L, and basis vectors will transform according to L inverse. সুতরাং এই যেটা খেয়াল করো, অর্থাৎ আমি যেটা বলছিলাম, আমাদের ইনটুইশনটা ইউজ করে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি, ওকে ফাইন, L is a coordinate transformation operator, for example, applied to a tensor. So magnitude of tensor components will transform according to L. So L কোন একটা অপারেটর, ফর এক্সাম্পল ধরো, তাহলে আমরা আইডিয়া করতে পারি যে এল যদি একটা অপারেটর হয়, তাহলে কিন্তু যেটার মাধ্যমে সোজা কথা ম্যাগনিটিউড অফ দ্য টেন্সর ইজ বিং চেঞ্জড, তাহলে আমরা কিন্তু এভাবে ইমাজিন করতে পারি, ওকে ফাইন, of course then the basis vectors probably will change according to L inverse 1. Why? Because the effects of L and L inverse 1 cancel each other, same overall tensor as under old coordinates, ঠিক না? অর্থাৎ বুঝতে পারছো, এই কনসেপ্ট আমরা ইউজ করবো। অর্থাৎ সোজা কথা, একটা যদি হয় এল আর একটা হবে এল ইনভার্স, অর্থাৎ কম্পোনেন্ট যদি ম্যাগনিটিউড যদি তোমার চেঞ্জ হয় এল হিসেবে,
তাহলে বেসিস ভেক্টর চেঞ্জ হবে এল ইনভার্স ওয়ান হিসেবে, আবার বেসিস ভেক্টর যদি চেঞ্জ হয় এল হিসেবে তাহলে কম্পোনেন্ট চেঞ্জ হবে এল ইনভার্স ওয়ান হিসেবে। তো এই আইডিয়াটা আমরা মাথায় রাখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এইটার উপর ভিত্তি করে আমরা আরও সামনে আগাবো নেক্সট ক্লাসগুলোতে। কিন্তু এইটার আগে আমাদেরকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট জানতে হবে, যেটা আমরা অলরেডি আমি তোমাদেরকে সিলেবাসে দেখিয়েছি। সেটা হচ্ছে দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং উইচ ইজ অ্যাকচুয়ালি কল আইনস্টাইনস সামেশন প্রিন্সিপল। আইনস্টাইন সামেশন প্রিন্সিপল ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, আইনস্টাইন নোটেশন অথবা আইনস্টাইন সামেশন প্রিন্সিপল। কিন্তু এইটার আগে জাস্ট আমি ছোট্ট করে একটু বলি যে অনেক সময় অনেকে বলে যে মেট্রিসেস অ্যান্ড টেন্সরস আর সেম থিং, বাট ইটস নট ট্রু. Matrices and tensor are not same thing. Rather, tensor is much more elaborate things. যেমন অনেকে বলে যে আসলে কারণ ম্যাট্রিক্স একটা অ্যারো হিসেবে প্রকাশ করা হয়, অনেক সময় টেন্সর একটা অ্যারো হিসেবে প্রকাশ করা অ্যারে, ঠিক না? কিন্তু ইটস নট ট্রু। টেন্সর নট অনলি অ্যারেজ বাট অলসো ইট কন্টেন্স আ লট মোর ইনফরমেশন. ফর এক্সাম্পল, ম্যাট্রিক্সেস রিপ্রেজেন্টেশন অফ র্যাঙ্ক টু টেন্সর্স জাস্ট অ্যারেজ অফ নাম্বারস, ঠিক না? অর্থাৎ আমরা এভাবে বলি যে ওকে ফাইন, র্যাঙ্ক টু টেন্সরের ক্ষেত্রে আমরা হয়তো ম্যাট্রিক্স ইউজ করি, কিন্তু আসলে ইট ডাজন্ট মিন দ্যাট ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট টু টেন্সর. রাদার টেন্সর, ফর এক্সাম্পল, রিকোয়ার ডিটেল স্পেসিফিকেশন আর ইনভ্যারিয়েন্ট আন্ডার অ্যাঙ্গেল অফ চেঞ্জ অফ কোঅর্ডিনেট, ঠিক না? সুতরাং এই মানে এই কথাটা বলা ঠিক না যে ম্যাট্রিসেস অ্যান্ড ট্রান্সফার্স আর সেম থিং. ক্লিয়ার? Okay, so let's now start Einstein's summation convention. Very interesting idea. Okay, fine. আমি আসলে এক এক করে তোমাদেরকে বলছি। সোজা কথা, এই আইডিয়াটা আমাদেরকে অবশ্যই নিতে হবে আমরা যদি সোজা কথা ট্রান্সফর্ম ট্রেন্সরটা ধাপে ধাপে শুরু করতে চাই। এবং আমার যে ফোকাস, আসলে দেখো তোমরা সবাই জানো ইন্টারনেটে কিন্তু চ্যানেলের অভাব নেই, অসংখ্য চ্যানেল আছে। ইফ ইউ সিম্পলি সার্চ দ্য ওয়ার্ড ট্রান্সফর, ইট উইল ফর অলমোস্ট থাউজেন্ডস অফ ভিডিও will appear, but almost all of them are not good for beginners, you know, all of them, but very few of them are good for beginners. So as we are the beginner learner, so in this case we should use such kind of video which will teach us step by step the tensor, and which will take into the deepest part of the tensor step by step, ঠিক না? এই জন্য আসলে আমি বলি যে ফ্যাকাল্টি অফ খান, আই এম রিয়েল ওয়ান্স এগেইন এক্সপ্রেসিং মাই gratitude to faculty of Khan, a tremendous channel, especially for tensor calculus. I am thanking them. I'm really grateful to them. Okay, fine. So you can also use help of this channel. Okay, however, so let's move. So look, Einstein's notation. অর্থাৎ এটা আসলে আইনস্টাইন সামেশন কনভেনশন। তো জিনিসটা আমি যদি সহজে তোমাদেরকে বলি, ওকে ফাইন, তোমরা দেখতে পাচ্ছ এই যে এ নিচে একটা আই আছে, এটাকে আমরা কি বলি জানো? এ সাব আই। সাব আই মানে কি? সাবস্ক্রিপ্ট। তো এ কে উচ্চারণ করা হয় কিভাবে? এ সাব আই। আইটা যখন নিচে থাকে এটা সাবস্ক্রিপ্ট, আর আইটা যখন উপরে থাকে এটা সুপারস্ক্রিপ্ট। তার মানে পড়ার সময় কি পড়ি আমরা বলো? এ সাব আই কমা এ, এটাকে কি বলি? সুপার আই। এ সুপার আই, এ সাব আই। সো আই ইজ ইকুয়াল টু ইন্ডেক্স। আই মানে কি? ইন্ডেক্স। ওকে, এবং একটা খেয়াল করো, পাওয়ার্স উইল বি রিটেন ইউজিং প্যারেন্থিস অর্থাৎ ব্র্যাকেট, ঠিক না? তার মানে এ টু দি পাওয়ার আই, সামওয়ান মে থিঙ্ক ওকে ফাইন, সো আই ইজ দ্য পাওয়ার। অ্যাকচুয়ালি দিস ইজ নট পাওয়ার, রাদার ইট ইজ সিম্পলি অ্যান ইনটেক্স। সো এই ক্ষেত্রে আমরা পাওয়ারকে আমরা কীভাবে বলি? উই উইল ইউজ আ ব্র্যাকেট অ্যান্ড উই উইল রাইট দ্য পাওয়ার ওভার দ্য ব্র্যাকেট। সুতরাং আমরা এভাবে বলি যে ওকে ফাইন, a super I multiplied by a super I is equal to a super I to the power whole square. So you just see, we just use a bracket, the first bracket over here. So and we use a square sign by using the bracket. ঠিক না? সুতরাং এটা বোঝার উপায় কি? যখন নর্মালি থাকবে বুঝবা যে এটা ইন্ডেক্স, বিশেষ করে টেন্সর ক্যালকুলাসে। আর যদি উইদিন ব্র্যাকেটে থাকে বুঝবা তখন এটা পাওয়ার। ওকে ফাইন, সো এ সুপার আই, আমি এখানে বলেছি রিড এ সুপার আই, দেখতেই পাচ্ছ। ওকে ফাইন, লেটস মুভ টু দ্য নেক্সট সেকশন। দেখো এখন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওকে ফাইন, তার মানে আমি এর থেকে পরেরটাই যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে খেয়াল করো, তোমরা কিন্তু এই বিষয়গুলোর সাথে কম বেশি পরিচিত, তাই না? এইগুলো কিন্তু আমরা আগেই করেছি, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। দেখো হলুদ কালি দিয়ে লেখা দেখতে পাচ্ছ, আমি সেটাই পড়ছি। লটস অফ এক্সপ্রেশন ইনভলভ সামেশন ওভার পার্টিকুলার ইন্ডিসেস। ওকে ফাইন, তো দেখো এতদিন আমরা কিভাবে করেছিলাম যে আমরা বলেছিলাম সাম অফ আই ইজ ইকুয়াল টু 1 ফ্রম আই ইজ ইকুয়াল টু 3
এ আই এক্স আই ইজ ইকুয়াল টু, এটা কীভাবে লেখে আমরা জানি, a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3, ঠিক না বলো? আমরা কিন্তু এতদিন এভাবে লিখে লিখে অভ্যস্ত, কিন্তু টেন্সর ক্যালকুলাসে আইনস্টাইন সামেশন কনভেনশন কি বলে দেখো, বলে যে এই জিনিসটাকে আমরা যে সাম ওভার সাম অফ এ আই এক্স আই ফ্রম আই ইজ ইকুয়াল টু 1 টু আই ইজ ইকুয়াল টু 3, এত কষ্ট করে আইনস্টাইনস নোটেশন, এটাকে সিম্পলি লেখা হয়, এই সামেশন চিহ্নও দেওয়া হয় না, আই ইজ ইকুয়াল টু 1 লেখা হয় না, 3 লেখা হয় না, কিছুই লেখা হয় না, সিম্পলি কি লেখা হয়, এ আই এক্স আই, আর কিচ্ছু না। ওকে ফাইন, শুধু এআই এক্সআই কীভাবে আমরা বুঝবো? আর বাকি কিছু আসলে কিছু রুল আছে, 3-4টা রুল আছে, আমরা রুলগুলো আজকে শিখবো, নেক্সট ক্লাসে আমরা ফার্দার এই জিনিসগুলো আরও ফার্দার আলোচনা করবো, খেয়াল করো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, রুল নাম্বার 1, তা রুল নাম্বার 1টা কি দেখো, অ্যানি টুয়াইস রিপিটেড ইন্ডেক্স ইজ আ সিঙ্গেল টার্ম ইন আ সিঙ্গেল টার্ম ইজ সামড ওভার। সিঙ্গেল টার্ম মানে কি, কোনো প্লাস চিহ্ন বিয়োগ চিহ্ন থাকলে সেটা হচ্ছে তোমার হচ্ছে, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে মানে মাল্টিপল টার্ম হয়ে যাবে। আচ্ছা, তুমি প্লিজ ডোন্ট বি কনফিউজড, আমি কিন্তু কোনটা মিন করছি দেখো, এইখানে প্লাস চিহ্ন আছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, আই এম নট টকিং অ্যাবাউট দিস প্লাস সাইন, রাদার আই এম টকিং অ্যাবাউট এ আই এক্স আই। তার মানে কি, এই a1 x1 a2 x2 a3 x3 এগুলোর কথা বলা হচ্ছে না, আই এম টকিং অ্যাবাউট এ আই এক্স আই। যদি এখানে এরকম থাকতো সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 3, আই এম সরি সামেশন অফ এ আই এক্স আই প্লাস এ জে এক্স জে, তখন তুমি একটা আলাদা কথা বলতে পারতা, ঠিক না? ওইটার কথা আমি বলছি, বাট এ আই এক্স আই মানে একটাই টার্ম। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত টেনশনের কিছু না, এগুলো সামনে ক্ল্যারিফাইড হবে। যেটা আমি বলছিলাম, রুল নাম্বার 1 কি, রুল নাম্বার 1টা ভালো করে খেয়াল করে দেখো, রুল নাম্বার 1 হচ্ছে অ্যানি টুয়াইস রিপিটেড ইন্ডেক্স, অ্যানি টুয়াইস রিপিটেড ইন্ডেক্স মানে কি, যেই ইন্ডেক্সটা দুইবার ব্যবহৃত হয়েছে, খেয়াল করো আই এখানে দুইবার ব্যবহৃত হয়েছে, ইন এ সিঙ্গেল টার্ম ইজ সামড ওভার, ইন ইন্ডেক্স 1 ইজ ইকুয়াল টু 1 2 3, টিপিক্যালি এন সমান 3, কারণ আসলে আমরা 3 ডাইমেনশন নিয়ে বেশি কাজ করব, এই জন্য আসলে তোমার আয়ের মান দেখা যাচ্ছে 3 বেশি ইউজ করা হয়। ওকে, তার মানে খেয়াল করে দেখো, এই এআই এক্স আই, তাহলে এআই এক্স আইটাকে তুমি কীভাবে লিখবা, এটাকে বলা হচ্ছে সাম ওভার হবে, ঠিক না? তার মানে আয়ের মান সাধারণত 3 পর্যন্ত, তাহলে তার মানে কি, এটা সাম ওভার হবে, মানে এটাকে যোগ হয়ে যাবে, তার মানে এআই এক্স আই বলতে আমরা বুঝি a1 x1 a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3, ঠিক না? আচ্ছা আচ্ছা, ভালো কথা। আর একটা কথা একটু বলি, সেটা হচ্ছে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স বলে একটা কথা আছে, তোমরা জাস্ট একটু ভালো মতো ঠান্ডা মাথায় দেখো মাই ডিয়ার, সেটা হচ্ছে আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে এআই এক্সআই হিসেবে না লিখে আমি যদি এভাবে লিখি, অন্য একটা উদাহরণ দিই, খেয়াল করো, অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে এ আই জে বি জে, এ সাব আই জে বি সাব জে ইজ ইকুয়াল টু হোয়াট? খেয়াল করো আমি কি বলেছি, আমি বলেছি যেই ইন্ডেক্সটা দুইবার রিপিটেড হবে সেটা যোগ হবে, বাকিটা অপরিবর্তনীয়ভাবেই থাকবে। অর্থাৎ কীরকম, এটার মানে কি জানো, এ সাব আই জে বি সাব জে ইজ ইকুয়াল টু, এই দেখো আমি বলেছি আই আয়ের মতোই থাকবে, যার মানে জে এবার সাম ওভার হবে, তার মানে এটা হবে এ সাব আই 1 বি সাব 1 প্লাস এ সাব আই 2 বি সাব 2 প্লাস এ সাব আই 3 বি সাব 3। তার মানে কি, জামি জে ইজ এ ডামি ইন্ডেক্স হিয়ার। মনে রাখবা ডামি ইন্ডেক্সের ডেফিনিশন কি, যেই ইন্ডেক্সটা দুইবার রিপিট হয় সেটাই ডামি ইন্ডেক্স, যেই ইন্ডেক্সটা দুইবার রিপিট হয় সেটাই ডামি ইন্ডেক্স। এখন প্রশ্ন হচ্ছে মানে কিভাবে আমরা ডামি ইন্ডেক্সটা নিব? প্রশ্ন হচ্ছে যে আসলে তুমি যে কোনো কিছুকে ডামি ইন্ডেক্স নিতে পারো, জে এর বদলে কে নিতে পারো, এল নিতে পারো, এম নিতে পারো, ও নিতে পারো, আই নিতে পারো, কিন্তু দুটো কন্ডিশন মানবা, যেটা আসলে এক নাম্বার হচ্ছে নট অলরেডি ইন দ্য এক্সপ্রেশন, অর্থাৎ কথার কথা তুমি এখানে এ আই জে বি জে এর বদলে তুমি ইউজ করলা এ আই আই বি আই, আসলে এটা হয় না, কারণ কি আই অলরেডি একবার ইউজ হয়ে গিয়েছে, সুতরাং এটা একটা কন্ডিশন যে একবার নট অলরেডি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম, মানে ইন দ্য অ্যাকচুয়ালি ইউনো, যেটা কথা আমরা বলছি, মানে নট অলরেডি ইন দ্য এক্সপ্রেশন, অ্যান্ড নাম্বার 2 দ্যাট ইজ ওভার দ্য সেম রেঞ্জ, অর্থাৎ ফর এক্সাম্পল তুমি যে বদলে কে ইউজ করতে পারো, এখন যে নিবা 1 2 3 আর কিন্তু কে নিবা 1 2 3 4, এটা হবে না, এটা আমরা মানে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক না? এটা সমস্যা নাই। তার মানে এটা একটা কন্ডিশন, রুল 1, এটা হচ্ছে রুল 1। রুল 1টা কি, রুল 1টা মাথায় রাখবা, রুল 1টা মনে হচ্ছে সোজা কথা, যেটা দুইবার রিপিটেড সেটাতে সাম ওভার হবে, সেটাতেই যোগ হবে,
আর একটা কথা ডামি ভ্যারিয়েবল যে ডেফিনেশনটা, ঠিক আছে, এটা আসলে রুল 2 এর পার্ট। তারপর আমি সামনে যাচ্ছি। ওকে, খেয়াল করো এই যে রুল 2 ডেফিনেশন অফ ইন্ডিসেস, অর্থাৎ আমি অলরেডি তোমাদের ডেফিনেশন অফ ইন্ডিসেসটা বলেছি। ডেফিনেশন অফ ইন্ডিসেসটা কি, অর্থাৎ একটা হচ্ছে তোমার ডামি ইন্ডেক্স এবং আরেকটা আসলে আছে, আমি তোমাদেরকে সেটা একটু দেখাই। সেটা আসলে একটু ওই পাশে আমি করেছি, আমি আসলে সমস্যা নাই, আমি জাস্ট একটু হ্যাঁ হ্যাঁ পেয়েছি ওকে ফাইন। এই দেখো, খেয়াল করো। সো ডামি ইন্ডেক্সের আমি ডেফিনিশনটা ভালো মতোই এনেছি, তোমরা এখনই দেখতে পারবে ইনশাল্লাহ। এই যে খেয়াল করো, তার মানে একটা হচ্ছে রুল 1, আমি কি বললাম, অ্যানি টোয়াইস রিপিটেড ইন্ডেক্স ইজ ইন আ সিঙ্গল টার্ম ইজ সামড ওভার, ঠিক না? আর রুল 2 কি, ডেফিনেশনস অফ ইন্ডিসেস, তার মানে কোনটা ডামি ইন্ডেক্স আর কোনটা ফ্রি ইন্ডেক্স। তার মানে যেটা দুইবার থাকবে সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স, যেটা একবার থাকবে সেটা হচ্ছে ফ্রি ইন্ডেক্স। দেখো এই দেখো, এখানে একটা কথা বলা হচ্ছে, তার মানে অর্থাৎ এই যে এ সাব আই জে বি সাব জে, এক্ষেত্রে যে দুইবার এসেছে এটা হচ্ছে ডামি ইন্ডেক্স। তার মানে আমরা অলরেডি বলেছি ডামি ইন্ডেক্সের ক্ষেত্রে যেটাই দুইবার রিপিটেড হয় এবং যেটা দুইবার রিপিটেড হয় সেইটা সাম ওভার হবে ওইভাবেই, ঠিক না? সুতরাং আমরা বলেছি এটা এ সাব আই 1 বি 1 প্লাস এ সাব আই 2 বি সাব 2 প্লাস এ সাব আই 3 বি সাব 3 এভাবে যোগ হবে। আর আই ইজ দ্য ফ্রি ইন্ডেক্স, ক্যান টেক অ্যান any value that j takes on, that is I is equal to 1 2 3 but only one value, অর্থাৎ এটার মানে হচ্ছে এগুলো সামনে আসবে, মানে এটার মানে হচ্ছে সোজা কথা জের যা যা ভ্যালু 1 2 3, এও 1 অথবা 2 অথবা 3, কিন্তু হয় 1 হবে শুধু, অথবা 2 হবে, অথবা 3 হবে, ঠিক না? এগুলো সামনে আসবে, এই জন্য বলা হচ্ছে অকার্স অনলি ওয়ান্স অ্যান্ড ক্যান নট বি রিপ্লেসড, অর্থাৎ সোজা কথা ফ্রি ইন্ডেক্সকে রিপ্লেস করা যায় না। তুমি কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ইচ্ছা মতো ফ্রি ইন্ডেক্সকে রিপ্লেস করতে পারবা না। অর্থাৎ সোজা কথা, এখানে এই যে উদাহরণটা দিয়েছে খেয়াল করে দেখো, যে এ আই জে বি জে ইজ নট ইকুয়ালস টু এ কে জে বি জে। সো মানে তুমি ইচ্ছা করলা আর আই এর বদলে কে বসাই দিলে, এটা হবে না। ফ্রি ইন্ডেক্স ক্যান নট বি রিপ্লেসড উইথ অ্যানাদার নোটেশন, বাট dummy index can easily replaced with another notation. So this is actually the definition of indices. Okay, now let's see the rule number 3. Rule number 3 টা কি? Rule number 3 টা হচ্ছে rule number 3 টা হচ্ছে রুল, বাবুরা চুপ করো। রুল নাম্বার 3 টা হচ্ছে, সরি পিচিরা চেঁচামেচি করছিল। ওকে, সো রুল নাম্বার 3 টা কি? নো ইন্ডেক্স মে অকার 3 or more times in a given term। অর্থাৎ এটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া। কোনো ইন্ডেক্সই সোজা কথা তিনবার ব্যবহৃত হতে পারবে না, তাহলে বুঝবা কোনো একটা সমস্যা আছে। অর্থাৎ বুঝতেই পারছো, তুমি একটা এমন একটা মানে এক্সপ্রেশন দেখলা এ আই জে বি আই জে, দেখো এটা ঠিক আছে, এ আই জে বি আই জে, কারণ এ আই জে ওকে ফাইন, এটা একটা এক্সপ্রেশন, বি আই জে এটা একটা এক্সপ্রেশন, ওকে। সো আমি সরি ভুল বললাম, এ আই জে বি আই জে একটা টোটাল এক্সপ্রেশন। এখানে তুমি বলতে পারো আইটাও আসলে ডামি ইন্ডেক্স, জেটাও ডামি ইন্ডেক্স, এটা ঠিক আছে। কিন্তু এ আই আই বি আই জে এটা কখনো সম্ভব না। কেন? কারণ আই তিনবার ব্যবহার হয়ে গিয়েছে। অথবা এ আই জে বি জে জে এটাও কখনো সম্ভব না, কারণ জে এখানে তিনবার ব্যবহার হয়ে গিয়েছে, ঠিক আছে? সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবা। সুতরাং রুল নাম্বার 3, যে কোনো ইন্ডেক্স কিন্তু 3 বা তার বেশিবার ব্যবহৃত হতে পারে না। এখন একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে when we count indices for a term we are counting subscripts and superscript together, অর্থাৎ আমরা কিন্তু সাবস্ক্রিপ্ট আলাদা সুপারস্ক্রিপ্ট আলাদা কাউন্ট করি না, আমরা কিন্তু সব একসাথে কাউন্ট করি। মানে উদাহরণটা কীরকম আমি তোমাকে আর একবার বলি, উদাহরণটা কঠিন কিছুই না। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম, এই যে খেয়াল করো, অর্থাৎ এই যে এইখানে তোমরা যে দেখতে পাচ্ছ, এই দেখো এ জে জে, এখানে জে কয়টা? আমরা কিন্তু বলবো না যে একটা, কারণ সাবস্ক্রিপ্টে একটা বা সুপারস্ক্রিপ্টে একটা, আমরা কিন্তু একসাথে বলি সাবস্ক্রিপ্টে একটা সুপারস্ক্রিপ্টে, মানে দুইটা, টোটাল দুইটা। তার মানে আমরা বলি জে ইজ এ ডামি ইন্ডেক্স। আর আমরা যখন বলি এ সাব আই আর আর হচ্ছে সুপার জে জে, তার মানে আইটা হচ্ছে ফ্রি ইন্ডেক্স, যেটা হচ্ছে জামি ইন্ডেক্স। এটা বলা হচ্ছে যে আমরা হোয়েন উই কাউন্ট ইন্ডিসেস ফর এ টার্ম উই আর কাউন্টিং সাবস্ক্রিপ্ট। এবং আর একটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খেয়াল করো, তুমি এরকম একটা জিনিস দেখতে পারো যে এ আই জে বি জে প্লাস এ জে আই বি জে, অ্যান্ড ইউ ক্যান সে well this is not possible because I has been used for three times and j has been used for 4 times. Okay, you are correct, but it is not the thing that we have already told, because look, there is a plus notation here, and it means that aij bj one expression and aji bj is another expression. So two expressions has been
অ্যাকচুয়ালি টু এক্সপ্রেশনস হ্যাভ বিন অ্যাডেড টুগেদার হিয়ার। সো এটা হতে পারে মাল্টিপল টার্মস অ্যাডেড টুগেদার, কিন্তু একটা সিঙ্গেল টার্ম এ আই জে বি জে, এই যে আমি বললাম একটা টার্ম, এটা মাথায় রাখতে হবে যে এটা আসলে মানে কি। তো ঠিক আছে মাই ডিয়ার অল, তো ইনশাল্লাহ আমরা আসলে আজকে এই পর্যন্ত দেখলাম। আচ্ছা আমি আর একটা লাস্ট একটা ফাইনালি বলি, সেটা হচ্ছে আম, আহ, খেয়াল করো রুল নাম্বার 4, ইন অ্যান ইকুয়েশন ইনভলভিং আইনস্টাইন নোটেশন দ্য ফ্রি ইন্ডিসেস অন বোথ সাইডস মাস্ট ম্যাচ। অর্থাৎ লাস্ট ওয়ান, অর্থাৎ এটা মাথায় রাখবা কোনো একটা ইকুয়েশনে সবসময় উই আর নট টকিং অ্যাবাউট ডামি ইন্ডেক্স উই আর টকিং অ্যাবাউট ফ্রি ইন্ডেক্স। ফ্রি ইন্ডেক্সটা সবসময় সমান হবে, অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ এই দেখো এক্স সাব আই ইজ ইকুয়াল টু এ সাব আই জে বি সাব জে ইজ ইকুয়াল টু, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, কারণ কি এখানে লেফট হ্যান্ড সাইডে ফ্রি ইন্ডেক্স আই, রাইট হ্যান্ড সাইডে ফ্রি ইন্ডেক্স আই, এটাও ঠিক। আচ্ছা নিচেরটা তোমরা যদি খেয়াল করো, দেখো খেয়াল করো, a sub I is equal to a sub ki multiplied by b sub kj, okay fine, multiplied by, sorry multiplied by x sub j plus c sub I k plus mu sub k, এটা কি ঠিক? এটাও ঠিক। কেন? why? because the free index number of free index should be equal। তার মানে ঠিক একইভাবে, অর্থাৎ তোমরা যদি খেয়াল করো এইটা কিন্তু পসিবল না, অর্থাৎ এক্স সাব আই ইজ ইকুয়াল টু এ সাব আই জে, এটা কেন পসিবল না? কারণ দেখো এখানে বোঝা যাচ্ছে যেও একটা ফ্রি ইন্ডেক্স, কারণ কি যে একবার ইউজ হয়েছে, তার মানে কি রাইট সাইডে দুইটা ফ্রি ইন্ডেক্স, লেফট হ্যান্ড সাইডে একটা ফ্রি ইন্ডেক্স, ঠিক না? নিচেরটা দেখো এটাও পসিবল না, ঠিক না? তার নিচেটা দেখো এটাও পসিবল না। তো আশা করি মাই ডিয়ার তোমরা সবাই ক্লিয়ার। সো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস, অ্যান্ড ইনশাল্লাহ উই উইল কন্টিনিউ আওয়ার নেক্সট ক্লাস ইন দ্য নেক্সট উইক। সো টিল দেন ফি আমানিল্লাহ, অ্যান্ড আসসালামু আলাইকুম।